আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব তুমি নিজে যে কোনো কাজ করেছো। এই ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করব স্পোকেন ইংলিশে। তো আমরা জেনে নেই সেন্টেন্স স্ট্রাকচারটা কি। তো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো প্রথমে আমরা সাবজেক্ট যেহেতু তুমি মানে ইউ আমরা বসেছি, তারপর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে আছে। যেমন তুমি নিজে যে কোনো কাজ করেছো, যেমন তুমি শুরু করেছো অথবা তুমি আরম্ভ করেছো। তো ইউ হ্যাভ বিজ্ঞান। তো আমরা ইউ হ্যাভ বলবো না, আমরা বলবো ইউ। ইউ মানে ইউ প্লাস হ্যাভ। কন্ট্রাকশনে শর্ট ফর্মে হয়েছে ইউ। তো নেটিভ স্পিকার তারা সব সময় তারা অ্যাব্রিভিয়েশন বা কন্ট্রাকশন তারা স্পোকেন ইংলিশে তারা কথা বলে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের মতো। তো ইউ হ্যাভ আমরা বলবো ইউ। ইউ বিগান তুমি শুরু করেছো। ইউ কাম তুমি এসেছো। ইউ চসেন তুমি পছন্দ করেছো। ইউ ইটেন তুমি খেয়েছো। ইউ ফরগট তুমি ভুলে গেছো। ইউ ফরগিভেন তুমি ক্ষমা করেছো। ইউ ফরবাইডেন তুমি নিষেধ করেছো। ইউ গন তুমি গিয়েছো। ইউ গট তুমি পেয়েছো। ইউ গিভেন তুমি দিয়েছো। ইউ নোন তুমি জেনেছো। ইউ মিস্টেকেন তুমি ভুল করেছো। ইউ সিন তুমি দেখেছো। ইউ সেট তুমি বসেছো। ইউ স্পোকেন তুমি কথা বলেছো। ইউ রাইটেন তুমি লিখেছো। ইউ টেকেন তুমি নিয়েছো। ইউ আস্কিট তুমি জিজ্ঞেস করেছো। ইউ ব্রট তুমি এনেছো। ইউ বট তুমি কিনেছো। ইউ বিলিভ ইট তুমি বিশ্বাস করেছো। ইউ কল ইট তুমি ডেকেছো। ইউ কট তুমি ধরেছো। ইউ ক্লিন ইট তুমি পরিষ্কার করেছো। ইউ ইন্টার ইট তুমি প্রবেশ করেছো। ইউ এক্সপেক্ট ইট তুমি প্রত্যাশা করেছো। ইউ হেল্প ইট তুমি সাহায্য করেছো। ইউ কিপড তুমি রেখেছো। ইউ লার্নড তুমি শিখেছো। ইউ লাইক ইট তুমি পছন্দ করেছো। ইউ মেড তুমি তৈরি করেছো। ইউ মিট তুমি সাক্ষাৎ করেছো। ইউ প্লেড তুমি খেলেছো। ইউ 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 প্লেড তুমি খেলেছো। ইউ রিড তুমি পড়েছো। ইউ সল্ট তুমি বিক্রি করেছো। ইউ স্লিপড তুমি ঘুমিয়েছো। ইউ স্টাডিড তুমি অধ্যয়ন করেছো। ইউ থট তুমি শিখেছো। ইউ টল্ড তুমি বলেছো। ইউ থট তুমি চিন্তা করেছো অথবা তুমি ভেবেছো। ইউ আন্ডারস্টুড তুমি বুঝেছো। ইউ ওয়াক ইট তুমি হেঁটেছো। ইউ ওয়ান্টেড তুমি চেয়েছো। ইউ কাট তুমি কেটেছো। ইউ হিট তুমি আঘাত করেছো। ইউ লেট তুমি দিয়েছো। এখন আমরা তুমি নিজে যে কোনো কিছু দিয়েছো না, আমরা এখন সেন্টেন্স তৈরি করবো। যেমন তুমি শুরু করেছো না। ইউ ইউ হ্যাভ নটকে আমরা বলবো ইউ নট বিজ্ঞান তুমি শুরু করেছো না। ইউ নট কাম তুমি এসেছো না। ইউ নট চোসেন তুমি পছন্দ করেছো না। ইউ নট ফরগট তুমি ভুলে গেছো না। ইউ নট ফরগিভেন তুমি ক্ষমা করেছো না। ইউ নট ফরবাইটেন তুমি নিষেধ করেছো না। ইউ নট গন তুমি গিয়েছো না। অথবা আমরা বলতে পারি নেগেটিভ দুইভাবে করা যায়। যেমন ইউ হ্যাভ নট আমরাকে হ্যাভ নটকে আমরা হ্যাভেন্ট বলতে পারি। যেমন ইউ হ্যাভেন্ট গিভেন তুমি দিয়েছো না। ইউ হ্যাভেন্ট নোন তুমি জেনেছো না। ইউ হ্যাভেন্ট মিস্টেকেন তুমি ভুল করেছো না। ইউ হ্যাভেন্ট সিন তুমি দেখেছো না। ইউ হ্যাভেন্ট স্পোকেন তুমি কথা বলেছো না। অথবা ইউ হ্যাভেন্ট টেকেন তুমি নিয়েছো না।
তো আমরা এই ক্লাসে শিখলাম তুমি নিজে যে কোনো কাজ করেছো অথবা তুমি নিজে যে কোনো কাজ করেছো না, এই ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করেছি। ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা শিখবো যে সে নিজে যে কোনো কাজ করেছে অথবা সে নিজে যে কোনো কাজ করেছে না, এই ধরনের বাক্য নিয়ে আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।